Im Namen des Führers sage ich euch, ihr habt im Kampf um Afrika Großes geleistet. রাতের আকাশের মতোই আজকের বিশ্ব রাজনীতি, অসীম, অস্থির আর অনিশ্চিত ভবিষ্যৎ। একসময় স্থিতিশীল আন্তর্জাতিক ব্যবস্থা এখন যেন ক্ষণস্থায়ী ভরসার উপর দাঁড়িয়ে আছে। কখন কি হয় নোবডি নোজ। প্যারিসের আরও ঝলমলে প্রাসাদে দাঁড়িয়ে রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি স্বাক্ষরিত হয়, কিন্তু সেই আলোর নিচে লুকিয়ে থাকে শঙ্কা, সংঘাত আর মানবিক বেদনার দীর্ঘ ছায়া। ইউক্রেনের আকাশে ড্রোনের গর্জন, ওডেসার ট্যাঙ্কের বিস্ফোরণের ধাক্কা, পোল্যান্ডের রেলপথে রহস্যময় নাশকতা, মস্কো বেজিংয়ের জোটে নতুন গতি, ওয়াশিংটনে নিষেধাজ্ঞা নিয়ে রাজনৈতিক দোদুল্যমানতা, কিংবা মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক বাহিনীর নতুন মোড়, সব মিলে যেন পৃথিবীর প্রতিটি প্রান্ত এখন এক অদৃশ্য সুতোয় বাঁধা। কোথায় কি হচ্ছে, কখন হবে, কেউ বলতে পারে না। এই সুতো কখনো কূটনীতির, কখনো সামরিক শক্তির, কখনো আবার অর্থনৈতিক স্বার্থের। একদিকে ইউরোপে যুদ্ধের আগুন, অন্যদিকে এশিয়ার সমুদ্র সীমান্তে নতুন অস্থিরতা। বিশ্বের দুই প্রান্তে দুই রকম সংকট। আপনি কোথায় যাবেন, পালানোর জায়গা নেই। কিন্তু অন্তর্নিহিত সুতাটি একই, মহাশক্তির প্রতিযোগিতা সব জায়গায় হচ্ছে। আজকের সংঘাত আর কোনো একক দেশের ভেতরে আটকে নেই। আপনি নিশ্চিন্তে ঘরে বসে থাকলে হবে না, আপনিও জড়িয়ে পড়ছেন এই জালে। প্রতিটি সিদ্ধান্ত সীমান্ত পেরিয়ে প্রভাব ফেলে অন্য কোথাও, সাধারণ মানুষের একান্ত ব্যক্তিগত জীবনে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ধাক্কা যেমন ইউরোপের নিরাপত্তাকে নতুন করে সংজ্ঞায়িত করছে, তেমনি চীন, জাপান, তাইওয়ানের উত্তেজনা এশিয়ার আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যকে নাড়িয়ে দিচ্ছে। একই সময়ে মধ্যপ্রাচ্যের আন্তর্জাতিক বাহিনীর উদ্যোগ নতুন স্বার্থ জোটের ইঙ্গিত দিচ্ছে, যেখানে মানবিক সংকট আবারও পরিণত হচ্ছে ভূ রাজনীতির খেলায়। যে খেলাটা আমি বারবার বলে থাকি, সব কিছু দাবার বোটে সাজানো, কে কখন কিভাবে চালটা দিবে সেটাই বড় কথা। আর এর নিয়ন্ত্রণ পরাশক্তিদের হাতে। আর আমেরিকার ভেতরে রাজনৈতিক বিভাজন বিশ্বজুড়ে সিদ্ধান্ত গ্রহণকে আরো অনিশ্চিত করে তুলেছে। এই জটিলতার মাঝে স্পষ্ট হয়ে ওঠে একটি সত্য, বিশ্ব এখন এক নতুন উত্তপ্ত যুগে প্রবেশ করছে। এটি শুধু যুদ্ধের নয়, এটি তথ্যযুদ্ধের, অর্থনৈতিক যুদ্ধের, প্রযুক্তি যুদ্ধের এবং কূটনীতিক ছদ্ম সংঘাতের যুগ। প্রতিটি দেশ নিজের প্রভাব বাড়াতে চাইছে, আর সেই চেষ্টার ধাক্কায় সাধারণ মানুষের জীবন, স্বপ্ন এবং ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়ছে। এই বিশ্লেষণ তাই শুধু ঘটনাপুঞ্জ নয়, এটি এক সমগ্র বাস্তবতার প্রতিচ্ছবি, যেখানে প্রতিটি ঘটনায় বড় চিত্রের অংশ। আপনি আয়নার সামনে দাঁড়ালে যেভাবে হয় প্রতিচ্ছবি ফিরে আসে আপনার দিকে, ঘটনাগুলো সেভাবেই ঘটছে। সেই বড় চিত্রটি বুঝতে হলে দেখতে হয় কোন শক্তি কোথায় দাঁড়িয়ে আছে, কার স্বার্থ কি, কোন সিদ্ধান্ত আগামী দিনে মানচিত্র বদলে দিতে পারে। খবর সংযোগের টপ নিউজে আমরা আজকের পর্বে আলোচনা করব বিশ্ব রাজনীতিতে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, সেগুলোর প্রভাব, আর এসব ঘটনার মাধ্যমে আমাদের বৈশ্বিক ভূ রাজনীতি কোন পথে এগিয়ে যাচ্ছে। চলুন একে একে দেখে নেই বিশ্বের কোন প্রান্তে কি ঘটছে। সঙ্গে থাকুন এবং আমাদের ভিডিওগুলো পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন তা কমেন্টে জানিয়ে দিন। দর্শকদের জন্য একটি ভালো সংবাদ, খবর সংযোগের কমেন্ট প্রতিযোগিতা। এই ভিডিওতে আমি আপনাদের জন্য একটি প্রশ্ন রাখছি। প্রশ্নটি হলো, ইউক্রেন যে 100টি রাফাল যুদ্ধ বিমান কিনছে, তাতে কি পুতিন ভয় পাচ্ছে? আপনার কি মনে হয়? সেরা উত্তরদাতা পাবেন আকর্ষণীয় গিফট ভাউচার। কুইজে অংশ নেওয়ার নিয়মাবলী, আপনাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, এই ভিডিওতে লাইক দিতে হবে এবং প্রশ্নের সঠিক সেরা উত্তরটি কমেন্ট বক্সে এখনই জানিয়ে দিন। আপনার কমেন্টের সঙ্গে অবশ্যই @খবর সংযোগ ব্যবহার করতে হবে। সব থেকে রেগুলার কমেন্টেটার মধ্যে 5 জনকে বেছে নেওয়া হবে। সময়সীমা আগামী বৃহস্পতিবার 20 নভেম্বর পর্যন্ত আপনারা কমেন্ট করতে পারবেন, তাই বেশি বেশি কমেন্ট করুন, কমেন্টের ঝড় বইয়ে দিন কমেন্ট বক্সে। ফলাফল ঘোষণা করা হবে আমাদের শনিবারের ভিডিওতে, তাই দেরি করেন না, আপনি নিজে করুন, আপনার পরিবারের সবাইকে করুন, আপনার বন্ধু বান্ধব যে যা আছে আপনার কমিউনিটিতে ছড়িয়ে দিন। চলুন তাহলে অনুষ্ঠান শুরু করি। আপনি রেডি তো?
কিয়েভের জন্য এক রাত অন্য সব রাতের মতো একেবারে সাধারণ নয়। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলানস্কি ফরাসির প্রেসিডেন্ট ম্যাক্রোর পাশে দাঁড়িয়ে ঘোষণা করলেন এটি একটি ঐতিহাসিক চুক্তি। কোন চুক্তি? আগামী 10 বছরে ইউক্রেনের লক্ষ্য 100টি রাফাল যুদ্ধবিমান, ড্রোন, এয়ার ডিফেন্স সিস্টেম আর আরও অসংখ্য আধুনিক সামরিক প্রযুক্তি কিনে নেওয়া। এজন্য যুদ্ধের মেঘে নতুন বিদ্যুতের রেখা, কিন্তু সেই আলোর নিচে ইউক্রেনের অভিভাবকদের চোখে অশ্রু ঝরে। কারণ যুদ্ধ মানে শুধু অস্ত্র কেনা নয়, এ মানে সন্তান হারানো, পরিবার পরিজনদের হারানো। প্যারিসের সংবাদ সম্মেলনে কাপা কণ্ঠে এরকম একজন দারিনা রেপিনা নামে একজন বললেন তার 2 শিশু কোথায় আছে তারা জানেন না, কোথায় নিয়ে যাওয়া হয়েছে কোনো খবর নেই। রাফালের গর্জনের পেছনে লুকিয়ে থাকা এমন হাজার হাজার ভাঙা গল্প, তবুও যুদ্ধ থামে না। আর এই সংবাদে রাশিয়ার পুতিন কি বসে থাকবেন? তিনি কি মুচকি হাসছেন, নাকি চিন্তার ভাঁজ তার কপালে পড়েছে? সময় তা বলে দিবে। এদিকে ওদেসার দক্ষিণে দানবীর তীরে একটি তুর্কি ট্যাঙ্কের পরিণত হলো বিশাল অগ্নিগোলকে। একটি ড্রোন এসেছে, কেবল স্টিল আর ধাতব নয়, পুড়িয়ে দিয়েছে মানুষের স্বস্তির মুহূর্তগুলোকে। 16 জন ক্রু প্রাণে বেঁচে গেল, অঞ্চলটি পুরোপুরি খালি করা হলো। রোমানিয়া আবারও সতর্ক, কারণ যুদ্ধ আর কোনো দেশের একক মালিকানায় নেই, এটি ছড়িয়ে পড়ার জন্তু হয়ে গেছে, ইউরোপের বিভিন্ন সীমান্ত অতিক্রম করে যাচ্ছে। এদিকে ওয়াশিংটনে ট্রাম্প বললেন তিনি আইন তখনই স্বাক্ষর করবেন যখন সেটি তার নিয়ন্ত্রণে থাকবে। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসে পড়েছে। রিপাবলিকানরা জোর দিচ্ছে আর ট্রাম্প বলছেন শর্ত সাপেক্ষে তিনি রাজি। এর মানে কি? বড় একটি প্রশ্নবোধক চিহ্ন। বিশেষজ্ঞরা বলছেন এটি নতুন ঠান্ডা যুদ্ধের একটি নতুন স্তর, যেখানে প্রতিটি শব্দ কাঁপিয়ে দেয় বাজার, যুদ্ধক্ষেত্র এবং কূটনীতিকে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক সমানে সমানে বললেন অভূতপূর্ব নাশকতা। কেন বললেন? ইউক্রেনে অস্ত্র পাঠানোর রেলপথের পাশে ঘটে বিশাল বিস্ফোরণ। তদন্তকারীরা জানাচ্ছেন এটি কোনো স্থানীয় ঘটনা নয় বা আচমকা ঘটনা নয়, এটি বিদেশি গোয়েন্দা সংস্থার কাজ হতে পারে নাশকতামূলক। যুদ্ধ আজ আর শুধু 2 দেশের মধ্যে সীমাবদ্ধতা নেই, যেটা আমি বারবার প্রতিটি ভিডিওতে বলে আসছি। এটি ছড়িয়ে পড়ছে সীমান্ত পেরিয়ে, গোপনে এবং আরো গভীরে। মস্কোর এক উষ্ণ ঘরে চীনের প্রধানমন্ত্রী বললেন তারা রাশিয়ার সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত। জ্বালানি, কৃষি, প্রযুক্তি, বিনিয়োগ সব ক্ষেত্রেই সমানভাবে। এ যেন বিশ্বের সামনে এক অঘোষিত ঘোষণা, তোমরা যদি আমাদের আলাদা করতে চাও আমরা আরো কাছাকাছি চলে আসব। এদিকে রাশিয়ার মুখপাত্র হেসে বললেন চাপ আছে, কিন্তু তাদের সহযোগিতা ভাঙেনি। রাশিয়া একদিকে যুদ্ধ করছে, অন্যদিকে নতুন অর্থনীতি শ্বাস নিচ্ছে চীনের অক্সিজেনে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের প্রস্তাব পাশ হলো। কি আছে সেই প্রস্তাবে? ফিলিস্তিন উপত্যকায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী, যাকে বলা হয় ISF, পাঠানোর। কি থাকবে? 13টি দেশ সমর্থন দিলেও রাশিয়া ও চীন ভোট দেননি, তবু তারা বিরোধও করেননি। পৃথিবী যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। এই বাহিনীর কাজটা কি হবে? ফিলিস্তিনকে সামরিকীকরণ থেকে মুক্ত করা, মানে তাদের সামরিকীকরণ করতে দেবে না। বেশি হলে 3 থেকে 4 হাজার পুলিশ বাহিনী তাদের রাখতে পারবে। যে উগ্রপন্থী গোষ্ঠীগুলো আছে তাদের অস্ত্র নিষ্ক্রিয় করবে, তাদের সাথে আলোচনায় বসবে, দরকার হলে শক্তি প্রয়োগ করবে। তারপর মানবিক রুটগুলো নিরাপদ রাখবে, যে ত্রাণগুলো যেন নির্বিঘ্নে ঢুকতে পারে। আর ইসরায়েল ও মিশরের সমন্বয় নিরাপত্তা নিশ্চিত করা হবে। একটি আন্তর্জাতিক গ্রুপ বলেছে এটি আন্তর্জাতিক অভিভাবকত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা। রাশিয়ার নেভিনচিয়া আরো কঠোর মন্তব্য করলেন এটি থলেতে বিড়াল, ভেতরে কি আছে কেউ জানে না। মধ্যপ্রাচ্য আবারও পরিণত হচ্ছে মহাশক্তিদের দাবার বোর্ডে, যেটা আমি বারবার বলে আসছি। টোকিও সতর্কতা জারি হলো। চীনে থাকা জাপানিদের জন্য উচ্চমাত্রার নিরাপত্তা ব্যবস্থা। কারণ জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি স্পষ্টভাবে বললেন যদি তাইওয়ানে আক্রমণ হয় জাপান প্রতিক্রিয়া জানাবে। এই শব্দটা, এই নিউজটা আমি বারবার বলছি, কারণ হচ্ছে এই একটি শব্দ উচ্চারণই এই অঞ্চলে ভূমিকম্পের মতো সৃষ্টি করেছে। শব্দের পর শব্দ, উত্তেজনা ছড়িয়ে পড়ল গণমাধ্যমে।
চীনে জাপানি চলচ্চিত্র বন্ধ হয়ে গেল। জাপানের ব্যবসায়ীরা উদ্বিগ্ন হয়ে উঠল। মনে হচ্ছিল দুই দেশের সম্পর্ক যেন বরফের ওপর হাঁটছে। এবার আরও বিস্ফোরক ঘটনা। চীনা কোস্টগার্ড সেনকাকু দ্বীপে ঢুকে পড়েছে। জাপান দ্রুত তা প্রত্যাহার করলো। যুক্তরাষ্ট্র বলল জাপানকে রক্ষায় তারা অঙ্গীকারবদ্ধ। আরও একটি সাগর উত্তপ্ত হতে শুরু করলো। প্যারিস থেকে ওডেসা, ওয়াশিংটন থেকে পোল্যান্ড, মস্কো থেকে ফিলিস্তিন, টোকিও থেকে তাইওয়ান। মনে হচ্ছে যেন একই সুতোর মালা দিয়ে গাঁথা। প্রতিটি ঘটনায় অন্যটিকে টেনে আনে, অন্যটিকে উত্তপ্ত করে। বিশ্লেষকরা বলছেন পৃথিবী এক নতুন আগুনের বৃত্তে, রিং অফ ফায়ারে প্রবেশ করছে, যেখানে ঠান্ডা যুদ্ধ আর গরম যুদ্ধের সীমারেখা একেবারে মিলে যাচ্ছে। আপনি আলাদা করতে পারবেন না। তবুও প্রশ্ন থেকে যায়, এ আগুন কোথায় থামবে? কাদের হাতে ভবিষ্যতের সুইচ? আর কত সাধারণ মানুষ হারাবে তাদের সন্তান, তাদের ঘর, তাদের স্বপ্ন? এ যেন এক বিশাল গল্প যেখানে প্রতিটি দেশের সিদ্ধান্ত পৃথিবীর ভাগ্য বদলে দেয়। খবর সংযোগের টপ নিউজ আয়োজনটি কেমন লাগছে তা জানাতে ভুলবেন না। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর অবশ্যই খবর সংযোগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের অনুষ্ঠান আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। আমি কাজল হায়দার আজ বিদায় নিচ্ছি। কথা দিচ্ছি আবার দেখা হবে আগামীকাল একই সময়। কিন্তু ঠিক ধরেছেন, থাকবেন নতুন কোনো টপিক। ভালো থাকবেন, সচেতন থাকবেন। ধন্যবাদ সবাইকে।